সুপ্রিয় দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং 1 মাস আগে বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তাদের সেনাবাহিনীকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। এছাড়া ভারতের একাধিক নেতা ও সনাতন ধর্মগুরুরা বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে আসছেন। এমনকি তারা এটাও বলছে তারা বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। এরকম সব ডায়লগ মারতে শোনা যায় তাদেরকে। তারা ভাবছে তারা চাইলেই যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারবে এবং তাদের সামরিক শক্তিও অনেক বেশি। আজকের এই ভিডিওতে আমরা ভারত এবং বাংলাদেশের যুদ্ধ নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভারতের 80% হিন্দু গরুর মূত্র পান করে এবং এগুলো খেয়ে তারা অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে। যে দেশের প্রায় 1 কোটি মানুষ এখনো খোলা আকাশের নিচে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে এবং তারা পানির বিকল্প হিসেবে গরুর মূত্র খায়, তারা কিভাবে বাংলাদেশের সাথে যুদ্ধের পরিকল্পনা করে সেটাই ভাবা যায় না। ভারতীয়রা শুধুমাত্র অস্ত্রের সংখ্যা দিয়ে পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ, এছাড়া তাদের নিজ দেশের তৈরি কোনো সময়ে অস্ত্র নেই। এমনকি ভারত এখন 19 দেশে বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না, আর যুদ্ধ বিমান তো অনেক দূরের কথা। প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক থেকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে রয়েছে। এছাড়া ভারত তাদের প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানের কাছে সবসময় মার খেয়ে থাকে। এখন আমরা জানব বাংলাদেশ প্রসঙ্গে। ভারতীয়রা দাবি করে তারা মাত্র কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশকে দখল করতে সক্ষম। এমনকি তাদের কাছে এমন অস্ত্রশস্ত্র রয়েছে যার দ্বারা তারা বাংলাদেশকে নিমেষেই ধ্বংস করে দিতে পারবে। তবে ভারত চাইলে এমনটা করতে পারবে, তবে সেটা শুধুমাত্র মুভির ভেতরে, কিন্তু বাস্তবে একটুও করতে পারবে না। ভারত যদি ভুলবশত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে ভারতের অবস্থা করুণ হয়ে যাবে। বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরি সবাই কিন্তু ভারত থেকে এখন স্বাধীনতা চাচ্ছে। তারা নিজেরাই এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ভারত বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যাকে সমাধান করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র। এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র অন্য একটি স্বাধীন রাষ্ট্রের উপরে আক্রমণ করতে পারে না, আর যদি আক্রমণ করে তাহলে সেটা হবে অবৈধ এবং এর বিরুদ্ধে জাতিসংঘ সরাসরি অবস্থান নেবে। তাই ভারত কখনো বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে না। এরপরেও যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে ভারতের অবস্থা অত্যন্ত কঠিন হয়ে যাবে, কারণ ভারত হয়তো ভুলে গিয়েছে আমরা হচ্ছি মুসলিম জাতি। মুসলিম সম্প্রদায়ের ভেতরে একজন মারা গেলে 10 জন উঠে দাঁড়ায়। আমরা হচ্ছি ইমাম মাহাদির সৈনিক, আমরা হচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা হচ্ছি বীরের জাতি। 20 কোটি জনগণের হাতে আপনারা অস্ত্র ধরিয়ে দিন, তাহলে দেখতে পাবেন আমরা এই ভারত দখল করে ফেলেছি। আমাদের সাথে সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। আজ পর্যন্ত বহুবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে ভারতে বিএসএফ এর অনেকবার যুদ্ধ সংগঠিত হয়েছে। প্রত্যেকবার ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে হেরে গিয়েছে। ভারত শুধু পারে নিরস্ত্র বাঙালিদের উপরে গুলি করে হত্যা করতে। বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষদেরকে মেরে ভারত নিজেদেরকে শক্তিশালী মনে করে। যদি যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাহলে ভারত কখনোই পারবে না। তো বন্ধুরা, বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ সংগঠিত হয় তাহলে কে জিতবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।